এ মুসলমান ভাই, আমরা মুসলমান, আমাদের ভিতরে দুনিয়া ঢুকে গেছে, অথচ নবীজির সাহাবায়ে কেরামের দিকে খেয়াল করে দেখেন। নবীজির একজন সাহাবী হানজালা এবার মদিনার রাস্তার মধ্যে দৌড়ায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, নবীজির সাহাবী হানজালা এবার মদিনার দিকে দৌড়ায়। নবীজির সাহাবী আবু বকর বলেন, এ হানজালা তুমি কেন দৌড়াও, কেন দৌড়াও? হানজালা এর আগে বলে, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। ওরে মদিনার মানুষ শোনো, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর প্রশ্ন করলেন, হে হানজালা তুমি কেন নিজেকে মুনাফিক বলো? এবার হানজালা বলে, আবু বকর ভাই, আমি যখন নবীর সামনে থাকি আমার দিনের অবস্থা ভালো থাকে, আর যখন পয়গম্বরের কাছ থেকে উঠে যায় আমার বাচ্চা, আমার মা, আমার বাবা, আমার ফ্যামিলির কাছে যখন আমি যাই, তখন আমার দিনের অবস্থা পরিবর্তন হয়ে যায়। আমার ভিতরে দুনিয়ার ভালোবাসা, এক কথায় মেলার ভালোবাসা, বাড়ির ভালোবাসা, গাড়ির ভালোবাসা, দোকানের ভালোবাসা, এক কথায় টাকা সম্পদের ভালোবাসা আমার ভিতরে ঢুকে যায়। আমাদের ভিতরে দুনিয়ার ভালোবাসা আছে না নাই? আর একটু আসতে হয়, আছে না নাই? এ আবু বকর ভালো করে শুনবা, আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর এবার বললেন, ওরে হানজালা আমার ভিতরেও তো দুনিয়ার মহব্বত আছে, তাই বলে কি আমিও মুনাফিক হয়ে গেলাম? জুড়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর এবার বললেন, আমার ভিতরে তো দুনিয়ার ভালোবাসা আছে, তাহলে মনে হয় আমি আবু বকর মুনাফিক হয়ে গেলাম। চলো না পয়গম্বরের দরবারে যাই। আবু বকর আর হানজালা এবার আল্লাহর পয়গম্বরের দরবারে দুজন মিলে চলে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ভাই, যে কোনো মাসলার সমস্যা হইলে ইমাম সাহেবের কাছে যাইবেন, নিজে নিজে ফোন দিতে করার দরকার। আর একটু জোরে কন্যা, আমার কথা বুঝে ফিরছি। যারা ঘুমানির ঘুমাও, তবে হ্যাঁ লড়াচড়া করবার ঠিক সমস্যা। অন্যজন আলোচনা শোনার ক্ষেত্রে যদি বেগার